আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি এবং স্মার্ট বাংলাদেশের একটা কম্পোনেন্ট আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য, যেটা ওনারা বলেছেন এটাকে ডিজিটালাইজ করতে হবে, সেটা করতে হবে। যে জিনিসটা আমি বলেছি যে এটা শুধু আমাদের উপরে নির্ভরশীল নয়, এটা কিন্তু যে দেশের সাথে আমি ট্রেড করছি তাদেরকেও এটা করতে হবে। তো এটা কিন্তু আমাদেরকে সম্মিলিতভাবে এই কাজটা করতে হবে এবং তাদের প্রেজেন্টেশন তারা যেটা দিয়েছে সেখান থেকে মনে হচ্ছে যে এটা আসলেই সম্মিলিতভাবে সব দেশগুলি যারা এটাতে আছে তারা এখানে কাজ করছে। এটা ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের বোর্ড অফ রেভিনিউ, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা শুনেছি এই কাজ করার জন্য আমরা অনেক কাজ এগিয়ে গেছে এবং এটাও আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। আমি একটি কথা শুধু বলেছি যে এখন যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশে, বিশেষ করে আপনার আমেরিকা, চীনে, যেটা একটা ওনাদের মধ্যে একটা বাণিজ্য নিয়ে যুদ্ধ চলতেছে। তো প্রত্যেকটা দেশগুলি কিন্তু এখন প্রোটেকশনিজমে চলে গেছে, নিজেদের বাজারটা সবাই কিন্তু প্রোটেক্ট করতে চাচ্ছে। এখানে কিন্তু আমি মনে করি আমাদের মতন ছোট দেশগুলি যারা আছে আমরাও কিন্তু এখানে এফেক্টেড হয়ে যাচ্ছি। এর জন্যে আমি বিশ্বাস করি যে আসলে এই ধরনের ডিজিটালাইজেশন যদি করতে হয় তাহলে আমাদের যে গ্লোবালাইজেশন আর যে ওপেন ট্রেডের কথাটা হয়েছে সেটা যেন সব দেশগুলি যদি সেই পথে যায় তাহলে পৃথিবীর জন্যে ভালো হবে।